ওই রাতের বেলা একটা রুটি খায় আর একটা রুটি জমা কইরা পকেটে রাখে। কত বাবায় রিক্সা চালাইয়া সন্তানের লেখাপড়ার খরচ দেয়। কত গরিব বাবা আছে মানুষের বাড়ি কাজ কইরা সন্তানের ইলম শিখানোর খরচ দেয়। ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী মরিচ দিয়ে খায়, আর মাসের টাকাটা সন্তানের জন্য মাদ্রাসায় পাঠায়, আমার সন্তান যেন কষ্ট না পায়। ওই সন্তান দেখে না মা বাবা মরিচ দিয়ে খানা খায়। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়ে খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। আম্মা জানের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কিনার মতো টাকা নাই। ও সন্তানেরা, আজকে তোমার ফ্রিজ ভরা মাছ, আজকে তোমার ঘর ভরা ফলের অভাব নাই, কিন্তু যারা আফসোস করিয়া কষ্ট করে গেল আজকে তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে গেল। তোমার ওই মাছ এখন কে খাবে? ফল এখন কারে খাওয়াইয়া কলিজা ঠান্ডা করবা? এমন একজনারে কি মাছ খাওয়াইতে পারছো যেই লোকটা মায়ের জন্য দোয়া করছে? এমন এক ব্যক্তিকে কি ফল খাওয়াইতে পেরেছো যে তোমার মা বাবার জন্য দোয়া করেছে? না, বরং তোমার জীবন যৌবন দিয়া যে স্ত্রীর পিছনে সব ব্যয় করো, সেও যদি স্বার্থে আঘাত লাগে তোমার বিপরীত চলে যায়। এরে আল্লাহর গোলাম মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়স আম্মাজানকে কৌশল করে বললেন, মা আমি একটু দূরে যাব, আসতে দেরি হবে, না আসলে তুমি দেরি হলে মনে কষ্ট নিবা না, আম্মা তুমি অনুমতি দাও, তোমার অনুমতি ছাড়া যাইতে পারবো না। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে মা বললেন, যাও রে বাবা তাড়াতাড়ি আইও। এবার নোয়াখালী থেকে যেই এলাকায় তার বাড়ি, প্রায় 25 মাইল চাঁদপুর এলাকা হেঁটে হেঁটে চলে গেলেন। তিনি ওই সময় কিছু প্রাইভেট কোরআন পড়াইতেন, সেখানে 1.5 টাকা পাইছেন, 1 টাকা 50 পয়সা, ওইটাই তার পুঁজি নিয়ে রওনা। যাইয়া এবার ওই পানিপথ এলাকায় যাবেন, কিন্তু সমুদ্রে স্টিমারে চলতে হবে। স্টিমারে চললেন, কিন্তু স্টিমারের ভাড়া অনেক, কে দিবে? এবার নদীর পারে পারে হাঁটতেছেন আর বললেন, আল্লাহ তুমি একটু কুদরতের বা দয়া আমাকে নিয়ে যাও পানিপথ এলাকায়, আমি সেখানে যাব, বড় মাদ্রাসায় পড়বো, আলেম হব। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, হঠাৎ দেখে তার মতো একটা লোক এখানে হাজির। এই বাবা তুমি এখানে কেন? আমি পানিপথ যাব। আমিও যাব, আমার বাড়ি সেখানে। একজন পীর সাহেবের ভক্ত হইয়া এক পর্যায়ে মিথ্যেই নিয়ে আমার টেনে নিয়ে আসছে। আমি এবার পালাইয়া রওনা দিছি, থাকতে চাই না। স্টিমারের ভাড়া আমি দিয়া দিব, কোনো টেনশন নাই, চলো। চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর, দেখলেই মায়া লাগে। এবার মুহাম্মদুল্লাহ হাফিজি স্টিমারে রওনা। হঠাৎ পীর সাহেবের এলাকা অতিক্রম করতে গিয়া ওই জায়গায় গোয়েন্দা বাহিনী খবর পাইল স্টিমারে যাচ্ছে পীরের মুরিদ। দরিয়ারাম নামাইয়া রাখলো। মুহাম্মদুল্লাহ হাফিজি চিন্তা করলেন, আমার কাছে যাওয়ার ভাড়াটা পর্যন্ত নাই, আমি কেমনে যাই? ও যখন নামলো আমি ওখানে নেমে যাই। এবার নেমে গেলেন। এবার কি করবেন? একা একা হাঁটতেছেন আর আল্লাহর কাছে কান্না করতেছেন। বান্দা বা আল্লাহ পাক দিলের কান্নাটা বেশি পছন্দ করেন। আল্লাহ দিলের দিকে তাকাইয়া থাকেন, কলবের কি হালাত। তোমার উপরে জামা কাপড় সুন্দর, কিন্তু কলবটা সুন্দর না। আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, কিন্তু তোমার জামা কাপড় অত সুন্দর না, কলবটা বড় সুন্দর। মাওলা বসার আয়না বানাইয়া দিছো তোমার কলব। এবার তুমি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, জবাব পাইতে দেরি হবে না। 13 বছরের সন্তান কি করবেন? হঠাৎ হাঁটতেছে, দেখে একটা কুকুর দৌড়াইয়া আসিয়া 13 বছরের সন্তান মুহাম্মদুল্লাহ হাফিজির পায়ের মধ্যে কামড় দিয়া গোশত নিয়ে গেল। ওখানে বসে চিৎকার, রক্ত প্রবাহিত হইয়া লাল হয়ে গেছে জমিন। এলাকার মানুষজন খবর পেয়ে এসে দেখে 13 বছরের সন্তান, দেখতে বড় মায়ার চেহারা। এবার কি করা যায়? সবাই চিন্তা ভাবনা করে পরামর্শ দিল।
যে একে পানিপথ পাঠাইতে হবে, ওখানে শুধু কুকুরের কামড়ের চিকিৎসার একটাই হসপিটাল আছে, আর কোথাও নাই পানিপথ এলাকায়। এবার সবাই ফ্রি টিকিট দিয়া আপ ডাউন টিকিট করে দিল, তারা টাকা উঠাইয়া বিভিন্নভাবে পাঠাবার পৌঁছাইনের ব্যবস্থা করে দিল। এবার হাফিজি মুহাম্মদুল্লাহ রওনা হয়ে গেলেন, আল্লাহর কুদরতের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা আল্লাহর ইলম শিখার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য পথ অতিক্রম করে, আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতের পথ তার জন্য আরো আসান করে দেন। বান্দা যেন সহজে আগায় যাইতে পারে, বান্দা যেন সহজে। ট্রেন যোগে রওনা হয়ে গেছেন, ওই মাদ্রাসার কিনারা দিয়ে যখন হসপিটালের দিকে যাচ্ছে, ওখানে গিয়ে চিকিৎসা নিলেন। এরপরে মাদ্রাসা আসলেন, আসার পরে এমন একটা টাইমে হাজির হয়েছেন, মাদ্রাসা এখন কোনো ভর্তি চলে না, ছাত্রর কোঠা শেষ। এবার মুহতামিমকে গিয়া, প্রিন্সিপালকে গিয়া মোহাম্মদুল্লাহ হাফিজি বললেন, হযরত मैं बंगाल से आया हो, আমি বাংলাদেশ থেকে আসছি এলেম শিখার জন্য, আমার একটু দয়া করে ভর্তি করেন। এবার বলে, তোমার ভর্তি কেমনে নিব, এখানে থাকার কায়দা নাই, আমাদের কোঠা পূরণ হয়ে গেছে। ছেলেটা এবার মুহাম্মদুল্লাহ হাফিজি বহু অনুনয় বিনয় করলেন আর বললেন, হযরত থাকার চিন্তা লাগবে না, খানার চিন্তা লাগবে না, এটা আমি চেষ্টা করে নিব, আমাকে শুধু একটু ভর্তি ফরম দিয়া ভর্তি করানোর ব্যবস্থা করে দেন। এবার বলে, না, তোমার টিকিটটা নিয়া তুমি আবার দেশে চলে যাও, এই টিকিটের মেয়াদ শেষ হলে তুমি অবৈধ হয়ে যাবে। এবার মুহাম্মদুল্লাহ হাফিজি নিরুপায় হইয়া মসজিদে চলে গেছেন, ওখানে গিয়া নামাজে দাঁড়াইয়া কান্না শুরু করলেন, ও আল্লাহ, মায়ের থেকে দোয়া নিয়ে আসলাম, এলেমের দরজা থেকে তুমি আমারে ফিরাইয়া দিও না। এইভাবে অন্তরে এতটাই আল্লাহর মহব্বতে গালেব হয়ে গেল, নিজের হাতে টিকিটটা ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ফেলার পরে আবার মুহতামিমের সাহেবের কাছে এসে বলে, হুজুর, আমি আমার টিকিটটা ছিঁড়ে ফেলেছি, মেহেরবানি করে আমাকে ভর্তি হওয়ার সুযোগ দেন। এবার ভর্তি করে নিলেন মুহতামিম। নেওয়ার পরে বলে, থাকা খাওয়া তোমার নিজের দায়িত্বে। এবার থাকবে কোথায়? মুহাম্মদুল্লাহ হাফিজি 13 বছরের মধ্যে সিদ্ধান্ত সন্তান নিয়ে নিল, এলাকায় মসজিদের অভাব নাই, যে কোনো এক বারান্দায় রাত কাটাইতে পারবো, কিন্তু খানা কোথায় পাবো? মাদ্রাসায় খানা নাই। হঠাৎ করে দেখে মাদ্রাসার আঙ্গিনার বাহিরে একটা হোটেল আছে। একদিন তিনি চলে গেলেন, হোটেলওয়ালাকে গিয়া বলে, ভাই, আমি বাংলাদেশ থেকে আসছি, মাদ্রাসায় লেখাপড়া করি, আমি আপনার কাছে একটু কথা বলবো, শুনবেন নি? শুনেন। বলে, হ্যাঁ বলো। বলে, আমি অনেক কাজ জানি, আপনার হোটেলে রাত্র 1টার পরে সবাই যখন চলে যায়, সারা দিনের কাজের এই যে পাতিল হাড়ি ধোয়া লাগে, এটা আমাকে দায়িত্ব দিবেন, বিনিময়ে যদি আপনার কিছু মনে চায় দিয়েন, না দিলে নাই। আমার থাকার ব্যবস্থা আছে, খানার কোনো ব্যবস্থা নাই। হোটেলওয়ালা বলে, ঠিক আছে, কোন সময় তুমি আসবে? বলে, আমি রাতের বেলা 1টার সময় আসবো, আইসা আপনার সব কিছু ধুইয়া সকালবেলা চলে যাব। হোটেলওয়ালা রাজি হয়ে গেল। এবার থানবী মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই, 13 বছরের সন্তান, প্রতিদিন রাতের গভীরে ওখানে যায়। যাইয়া এই আল্লাহর বান্দা হোটেলের সারা দিনের ধোয়া পালার কাজ করে, পাতিল ধোয়ে, প্লেট ধুইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আবার চলে আসে। মাদ্রাসায় ক্লাস করে। রাতের বেলা যদি ঘুমানোর প্রয়োজন হয়, বিভিন্ন মসজিদের বারান্দায় থাকে। আল্লাহর বান্দা মুহাম্মদুল্লাহ হাফিজিকে হোটেলওয়ালা কাজের বিনিময়ে 2টা আটার রুটি দেয়, 2টা। হাফিজি সারাদিন খায় না, ওই রাতের বেলা একটা রুটি খায়, আর একটা রুটি জমা কইরা পকেটে রাখে। পরের দিন দুপুর বেলা ক্ষুধার তৃষ্ণা যখন হয়, দুপুর বেলা খায়। আবার রাত্র 1টার পর যখন রুটি দেয় কাজের পরে, ওই সময় রুটি খায় একটা, আর একটা দুপুর বেলা খায়। এইভাবে কষ্ট করে করে জীবন চলতেছে। ফ্যাক্টরির থেকে কখনো লবণ আসে না। আমার আল্লাহ কেমন কারিগর, কেমন মিস্ত্রি। মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান আল্লাহ দান করেছেন।
এর মধ্যে কারো চেহারার সাথে অন্যের চেহারার কোনো মিল নাই, কারো কণ্ঠের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের মিল নাই। আবার কাউকে ছেলে কাউকে মেয়ে বানাইছেন, আবার একই ফ্যাক্টরির সম্পদ। কারো দুইটা চোখ নাই, কারো দুটো হাত নাই, কারো দুটো পাও নাই, কারো মুখ দিয়া খানা খায়, জবানের মধ্যে কথা বলার আওয়াজ নাই। কুদরত কার? কাদের কুদরত তুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নাপাক পানির থেকে যদি বানাই, মাটির থেকে কেমনে আমাদের সৃষ্টি হলো? এবার শুনেন তার জবাব। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, আল্লাহ মাটির থেকে ডাইরেক্ট বানাইছেন আদম নবীরে, ডাইরেক্ট তাজা মাটির থেকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ নিজে কুদরতের দ্বারা। কাকে? জবান খুলেন, কাকে? আদম কয়জন? একজন যদি হয় তাহলে হবে মিনহা খলাকনাকা, তোমাকে আমি সৃষ্টি করেছি মাটির থেকে। মিনহা খলাকনাকুম বললেন কেন? তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির থেকে। বানাইছে না আদম একা, তোমাদেরকে বললেন কেন? তোমাদের অর্থ কি একজন না অনেক? বহু বচন। আল্লাহ বহু বচনের এই সর্বনাম ব্যবহার করলেন কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিলেন। এক নাম্বার জবাব, বাবা যেই পদার্থের হয় সন্তানেরাও সেই একই পদার্থের হয়। বাবা যেই পদার্থের সন্তানেরাও একই পদার্থের, একই ধাতুর। অতএব ডাইরেক্ট আদমকে ইশারা করে পুরা আওলাদে আদমকেও এর মধ্যে ঢুকাই দিয়েছেন। ও আদম, তুমি একা না, তোমার যত সন্তান আসবে তারাও তোমার একই ধাতুর থেকে তৈরি, একই পদার্থের তৈরি। অতএব তোমাদেরকে মানে তুমি তোমার আওলাদ সব আমি মাটির থেকে সৃষ্টি করেছি। নাম্বার 2, আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করে জান্নাতের মধ্যে থাকার জন্য স্থান দিলেন। জান্নাতের মনোরম পরিবেশ পাইয়া পয়গম্বর আদম গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছেন। আল্লাহ এবার কুদরতের দ্বারা আদম নবীর পেছনে পিঠের একটু হাড় নিয়ে আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে বানালেন। আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে বানাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী বানাইয়া রাখলেন, রূপসী রমণী। জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতের এক জায়গায় বসায় রাখলেন। পয়গম্বর আদম ঘুম থেকে উঠিয়া ডাইরেক্ট নজরটা আম্মাজান হাওয়া আলাইহাস সালামের দিকে পড়ে গেল। আল্লাহ কয়, আদম কোন দিকে তাকাইলি? চুম্বুকের মতো আকর্ষণ বলে হ্যাঁ। যাইতে মনে চায় হ্যাঁ। কয় যাইও, হালাল করে যাও, মহার আদায় করে দাও। আদম নবী বলেন, ও দয়ার মালিক, আমি মহার আদায় কেমনে করি? আল্লাহ পাক বলেন, হে আদম, 4 বার অথবা 10 বার আমার নবী আনেওয়ালা রহমাতুল লিল আলামিন, আমার প্রিয় বন্ধু রহমাতুল লিল আলামিন, তার নামে দরুদ পড়তে থাকো। এই দরুদটাই আমি মহর হিসাবে কবুল করে নিব। हर के बाशुद आमिले सल्लु मुदगम आतिशे दोज़ख शावद बरवे हाराम। दरूद कम होबे ना बेशी? আব্বার নামে না মায়ের নামে? কার নামে? নবীজির নামে। কোন সময়? শুধু জেলাফির টাইমে? হ্যাঁ না সব সময়? সব সময় হাঁটতেছেন দরুদ, বসে আছেন দরুদ, রাতের বেলা ঘুমাইতে গেছেন বিছানায় ঘুমায় না? সব রোগের ঔষধ দরুদ শরীফ। ওযু করে ঘুমান, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমান। আল্লাহর শপথ করে বলছি, একদিন আগে পরে দরুদ পরে কণ্ঠনীয় ওযু সহকারে ঘুমান, রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে। দরুদ নেই, জেলাফি আছে, দরুদ আছে। জেলাফি নেই, দরুদ নেই।
জেলাফি টাটকা, দরুদ টাটকা, জেলাফি তেনেন না, দরুদ কি মিশা করলে বলেন তওবা করে নেই, বানায় যদি বলি বলেন তওবা করে নিব। রসুলের দরুদ নিয়ে তামাশা করেন কেন? শুধু কি একটা মিলাদের মাহফিল বা একটা অনুষ্ঠানে, দোয়ার অনুষ্ঠানে দরুদ, আর দরুদ নাই? তাই এক জায়গায় বইয়ে দরুদ পড়ছেন 13 বার, একা একা পড়েন না কেন? কি বিষয় কি? সাপার জোরে নবীর আশেক দাবি করেন, সাপাবাজি করেন, কিসের আশেক আপনি? কমপক্ষে 100 বার দরুদ পড়ে ঘুমাবেন প্রতিদিন, কমপক্ষে 100 বার। বড় সুযোগ না থাকলে ছোট আকারে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু পারেন না তো কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরেন। আমি এই দরুদটা পারি না, আমি মানুষ না হলুমান। সব সময় দরুদ, মসজিদে ঢুকবেন সেখানেও দরুদ আছে। হুজুর মসজিদের দোয়াই ভারি না, দরুদ কখন পড়ি? মসজিদে ঢুকতেও দরুদ আছে, বাইরে হইতেও দরুদ। শিখে নেন, কালকে রেকর্ডটা বাইর করে এইটা মুখস্থ করবেন। মসজিদে ঢুকতেও দরুদ, আগে দরুদ, পরে কোনো দরুদ নেই। দরুদের পাওয়ার কি? আগে আগে দরুদ। মোনাজাত দিছো, দরুদ নাই, ও মোনাজাত কবুল হবে না, রসুল স্পষ্ট বলেছে। আমরা সাফার জোরে আশেক দাবি করি, আর দরুদ যারা পড়ে শুদ্ধ করেও পড়তে পারি না, শুদ্ধ করেও পড়তে পারি না। পরে ওয়ালা আলে মোহাম্মদ, ওয়ালা আলে মানে মস্কারি করেন দরুদ নিয়া। আল্লাহুম্মা, আল্লাহ কি? যত ভক্তি করে পড়বেন তত ফয়েজ ও বারাকাত পাবেন। হ্যাঁ, মসজিদে ঢুকতে দরুদ শরীফ, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কালকে মুখস্থ করবেন, আবার যখন বের হবেন তখনও দরুদ। ঢুকবেন কোন পা দিয়া? ডান পাও। তারপরে কি? বাম পাও। এই ডান পা দিয়া ঢুকতে গিয়া এই দরুদ সালাম, তারপরে দোয়া। যেই দোয়ার শুরুতে দরুদ নাই, আল্লাহ নবী বলেন ওই দোয়া আরশে আজিমে যায় না, কবুল হয় না। ভেতরে যখন ডান পা দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আবার যখন বের হবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বেশি বেশি দরুদ। পয়গম্বর আদম দরুদ পড়লেন, মোহর আদায় হয়ে গেল। এবার দুজনকে আল্লাহ বলেন তোমরা আনন্দের জীবন যাপন করো। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহর কোরআনের মতো মধুর আর কোনো বাণী আছে? আছে? এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতো কাদিম। রমজানে আমার নবী প্রতিদিন কোরআন খতম করে। জিবরাইল আইসা পুরো রমজানে এক খতম কোরআন শোনায়। নবী একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার একটু কোরআন শোনাও। আব্দুল্লাহ প্রশ্ন করলেন, পয়গম্বর, কোরআন আপনার সিনার মধ্যে আল্লাহ জমা রেখেছেন, আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আমি পড়লে কি লাভ হবে রে পয়গম্বর? আপনার জবানে যত শুনি ততই কলিজার মধ্যে আকর্ষণ তৈরি হয়। পয়গম্বর বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নিজে নিজে পড়ার মজা একরকম, অন্যে পড়বে আর নিজে বসে বসে শুনবো, তার মজা ভিন্ন রকম। তুমি কোরআন পড়ো,
আমি এক ধ্যানে কোরআন পড়া শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, তাকাইয়া দেখি আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়তেছে। হাবশার বাদশা নাজ্জাশী মুসলমানদেরকে একবার হুকুম করলো, আমার দেশ থেকে এদেরকে তাড়ায়া দাও। মুসলমান তিনি না বেঈমান? মুসলমানের কাফেলাকে ধরে আমার সামনে আনলো। এবার মুসলমানদের একজন সেনাপতি তাকে প্রশ্ন করলো, নাজ্জাশী তোমরা কার অনুসরণ করো? বলে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করি। তিনি কেমন নবী? ওই নাজ্জাশী অতীতের কিতাবাদি তাওরাত জবুর সব বিষয়ে কিছুটা অভিজ্ঞতা ছিল। নবীর গুণগান শুইনা একদল কাফেলা নবীর দরবারে মদিনায় পাঠাইয়া দিল, যাও আমার ওই মুসলমানের নবীর যেই গুণগান বললো এদেরকে একটু যাচাই করো, গিয়া দেখো কেমন। এবার নাজ্জাশীর পক্ষ থেকে কাফেলা যখন আসলো, নবীর সামনে এসে নাজ্জাশীর পক্ষ থেকে আসছি বলিয়া যখন সংবাদ দিল, নবী বসাইলেন, মেহমানদারি করাইলেন। এই মুশরিক ইমানদার না বেঈমান? হক না বাতিল? নবীর দরবারে আছে, কি গালি দিছে? গালি দিছে। বিধর্মী আসলে গালি দেওয়া যাবে? কি শিখছেন? নবী কি শিখাইছেন? এগুলি বললেই চান্দি গরম হয়ে যাইব ভিন্ন কিছু হুজুরদের, তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। আল্লাহ হেদায়াত দান করুন। মুশরিকের বাহিনী এবার নবীর শ্রেষ্ঠ মুজিজার নাম কোরআন, নাজ্জাশীর পক্ষ থেকে এবার বলে, আমরা আসছি আপনাকে একটু দেখার জন্য, মোলাকাতের জন্য, আমাদের কিছু আকর্ষণীয় কিছু শোনান। নবী বিসমিল্লাহ পড়িয়া মহাব্বতে কোরআন তেলাওয়াত শুরু করলেন, নবীর কণ্ঠের তেলাওয়াত। আহা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। নবী এই তেলাওয়াত সূরা ইয়াসিন শুরু করলেন, নাজ্জাশীর দল বাহিনী সব শুদ্ধ কান্না শুরু করলেন। এটা কেমন একটা কিতাব, এটা ধরলেই অ্যাকশন শুরু। দেখছেন নি আল্লাহ কয়জন? তিনি খালেক। তিনি কি? আল্লাহ এক খালেক, বাকি সব কি? মাখলুক বা মাখলুকাত। মাখলুক সৃষ্টি করা হয়েছে, খালেক যিনি সৃষ্টি করেন। একটা আবিষ্কার করা আর একটা সৃষ্টি করা এটা এক না। সৃষ্টি হলো যেটার অস্তিত্ব ছিল না, নতুন করে অস্তিত্ব তৈরি করেছে, অস্তিত্বর নতুন জন্ম, আগে এর কোনো অস্তিত্বই ছিল না, এর নাম সৃষ্টি। আর আবিষ্কার হলো এর অস্তিত্ব কোনো না কোনো উপায় আছে, এগুলোকে এক জায়গায় করে নতুন কিছু আবিষ্কার করা। কথা বুঝেন নাই? মাইকের সাথে পিতল আছে, লোহা আছে, এগুলো কি আল্লাহর সৃষ্টি না? এগুলোকে এক জায়গায় জমা কইরা 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 এরপরে মেশিনের মধ্যে দিয়ে একটা সুন্দর মাইক মেশিন লাইট তৈরি করেছে, এখন আওয়াজ টানতেছে, চুম্বক তৈরি করেছে। আল্লাহর দেওয়া জিনিস এক জায়গায় করে মেধা খাটাইয়া
এটার নাম আবিষ্কার। আর এই যে লোহা ধাতুটা, এটার কোনো অস্তিত্ব নাই, নতুন করে আল্লাহ যে অস্তিত্ব দিলেন এর নাম সৃষ্টি। সৃষ্টিকর্তার নাম খালেক। বাকি সব কি বলেন না কেন? মাখলুক। নবীরাও বলেন, কিন্তু কোরআন শরীফ কি খালেক? আল্লাহ। কোরআন কি আল্লাহ? সব মাখলুক ঠিক, কিন্তু কোরআন শরীফকে মাখলুক বলা হারাম। কোরআন শরীফকে মাখলুক বলা হারাম, কারণ এটা ডাইরেক্ট কালামুল্লাহ, আল্লাহর কথা। বুজুর্গ যাদেরকে আমরা ওলি বলি তারা বলেন আল্লাহ দেখার আয়না হলো কোরআন। নিজের চেহারা কেমন দেখবা, আয়না সামনে নাও। আল্লাহকে দেখবা, কোরআন খুলো। কোরআন খুলো। তেরা আয়না आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। পুরা সৃষ্টি জগৎ আমার আল্লাহ দেখার আয়না, এর মধ্যে পাওয়ারফুল আয়নার নাম কোরআন। খুলো। আল্লাহরে দেখবা কেমনে? চোখের তো পাওয়ার নাই, কিন্তু জ্ঞান পাইবা যদি নাক ঠিক থাকে। तेरा आईना आलो में रंग बूहे जिधर दिखता हो उधर तू ही तू है। এটা বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। বুঝে না, বুঝেন না? হায় ভাইরা আমার, জান্নাতের মধ্যে আল্লাহ বললেন দুজন থাকো। থাকার বেলায় নারীদেরকে স্বামীর অধীন বানাইয়া দিছেন। নারীরা এমন জায়গায় থাকবা, স্বামী যেই জায়গায় থাকবে এখানে নারীর কোনো স্বাধীনতা নাই। কেন? নারীর যদি স্বাধীনতা দেয় তাহলে স্বামী আর স্ত্রীর জীবন আর বাঁচবে না, জাগাত তালাক হয়ে যাবে। আল্লাহ বান্দার ক্ষতি চান না, কল্যাণ চান। এই জন্য এমন সুন্দর বিধান দিছেন, সমস্ত নারীরা স্বামীর অধীন হইয়া থাকার ক্ষেত্রে অধীন, খানার বেলায় স্বাধীন। খানার বেলায় যাবার অধীন দেয়তে বেজাল হইব। স্বামী বলবে আমি এখন মরিচ খাবো, স্ত্রী খাবে মরিচ, জীবনও খাবো না। যদি আমার অধীন খাইতে কথা তোমার ছেড়ে দিলাম, যাও। আল্লাহ বলে থাকার বেলায় সব নারীরা স্বামীর অধীন, খানার বেলায় দুজন স্বাধীন। স্ত্রীর মনে চায় তুমি অন্যটা খাও, স্বামীর মনে চায় তুমি অন্যটা খাও। খানার বেলায় কাউকে কারো অধীন বানান নাই। আল্লাহ তবে একটা কথা বললেন, ও হাওয়া মনে যা চায় খাও, ও আদম মনে যা চায় খাও। তবে একটা গাছের দিকে ইশারা করে বললেন, ওই গাছের ফল খাবা দূরের কথা, কাছেও যাবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। মুফাসসিরিনে কেরাম বলেন ওই গাছটার দিকে যাইতে নিষেধ করলেন কেন? ওটা কি মাদার গাছ নি, কাঁঠাওয়ালা? কয় না। কয় কি গাছ? কয় একটা দামি গাছ। ফলগুলো কি বিষ? কয় না, বিষও না কুড়িও না, ওটার মধ্যে মজার ফল, খাইলেই শান্তি। তা আল্লাহ নিষেধ করলেন কেন? আল্লাহ আদমরে দিয়া তার সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত একটা বিধান কায়েম করায় দিলেন এই কথা বলে। কি? বেঈমানেরাও খায়, তোরাও খাবি। ওরাও করে, আমরাও করি, অসুবিধা কি? হ্যাঁ অসুবিধা আছে। ওরা আমার আল্লাহর বাউন্ডারির মধ্যে থাকে না, আমি তো আল্লাহর বাউন্ডারির মধ্যে থাকি। অতএব যারা বাতিল তারা মনে যা চায় খাবে, আমার মনে চাইলে খাবো না। এই বিধানটা আল্লাহ কায়েম করার জন্য আবার ভুইলা যেন না যাও। বছরে একবার রোজার আইন কইরা কইছে, দেখ ওই জান্নাতের বিধানটা রোজা দিয়া তোর কায়েম স্মরণ করায় দেই। কয় কেমনে? কয় ইফতারির টাইমের বাকি কত? কয় আধা ঘন্টা। পেটের ভিতরে খিদা, প্রচন্ড ক্ষুধা, পেটটা পিঠের সাথে লেগে গেল, পেটেও প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও হাজির, পানির পিপাসা আছে 2 লিটার, পানিও রেডি, কেউ দেখবে না, দরজা লাগাইয়া টেনে টেনে পানি পান করো।
খানা খাও, বলেন কোন রোজাদার দরজা লাগাইয়া একা একা পানি পান করবেনি? ক্ষুধা লাগলে তবে আগে হিসাব করবা, আল্লাহর বিধান মতে খানাটা আমার জন্য হালাল না হারাম। হিসাব করিয়া যদি খাও ও জমিনের মধ্যে তোমার কোনো বরকত নষ্ট হবে না। আর যারা হারাম খাইবা, তোমার গোশত নাপাক, তোমার রক্ত নাপাক, তোমার সন্তানগুলোই নাপাকের দ্বারা দুশ্চরিত্রবান হবে। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার ভেতরে বাবায় মারা গেল, কোটি টাকার বস্তা রাইখা বড় বড় দুইটা শিক্ষিত সন্তান 24টা ঘন্টা বাবার সম্পদ নিয়া ভাগ বটোয়ারা করতে গিয়া ঝগড়া করলো। বাবার লাশটা 24টা ঘন্টা রাস্তায় ফালায় রাখছি, দাফনের চিন্তা পর্যন্ত করে নাই। বাবার রেখে যাওয়া টাকা নিয়ে দুই ভাই ঝগড়া লাগছে, 24 ঘন্টা বাবার লাশ পরে রইল, দাফনের চিন্তাও করে নাই। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, এমন কুলাঙ্গার সন্তানের মা বাবা হয় কি লাভ হবে? এমন সন্তান জন্ম দিলে কি লাভ হবে বলো? ওই সন্তান দুনিয়াতে এসে কি লাভ? যেই সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে। 10 জন সন্তানের দরকার নাই, একটা সন্তান যথেষ্ট, যেই সন্তানের দ্বারা মা বাবার ইজ্জত বেড়ে যাবে। আর মা বাবার ইজ্জত বাড়বে সন্তানের দ্বারা, এটা ঘুমাইয়া থাকলেই হবে না। মা বাবার দায়িত্ব সন্তানকে সঠিকভাবে আদর্শের উপরে পরিচালনা করো। আল্লাহ বললেন, আমি আদম আর হাওয়াকে যখন বানাইয়া জান্নাতে স্বাধীনভাবে থাকতে দিলাম, খাইতে দিলাম, কিন্তু শয়তানের প্ররোচনায় সেই গাছের কাছে গেল। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিলাম, একজনকে পাঠাইলাম ভারতের চরণদ্বীপ, আর একজনকে পাঠাইলাম আরবের জেদ্দায়। দীর্ঘদিন দুইজনের সাথে কোনো মোলাকাত নাই। আব্বাজান আদম আলাইহিস সালাম এই ভারতের চরণদ্বীপ থেকে পায়ে হাঁটিয়া 40 বার বাইতুল্লাহ গিয়া জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। ইয়ে না, আস্তে কোন কেন? আস্তে কইলে আল্লাহ শুনে না? কথা বলেন, তা তো আস্তে বললেই হয়। মাগরিবের নামাজেও সূরাগুলো আস্তেই বলবেন। ইমাম সাহেবের বলবেন, এই ইমাম সাহেব, আমার আল্লাহ আস্তে কইলে শুনেনি? ইমাম সাহেব বলবে 100% শুনে। তো জোরে পড়েন কেন? আস্তে আস্তে পড়েন জোহরের মতো। যুক্তিটা কতটুকু কাজে লাগবে? কথা বলেন, নামাজ হবে। ইমামের ডাও না, কারো ডাই না। আল্লাহ কইবে নতুন করে কানে ধর। বেদবি কেন করলি? নতুন করে কানে ধরে আবার হল। এই বাহাদুরি করি না। আল্লাহ কয়, তুই কত বড় বাহাদুর দেখছুনি, নামাজের ভিতরেই কান ধরায় রাখছি। নামাজ শুরুই কান ধরে। কান ধরে কেন? শাস্তি। অহংকার আছে তোর মধ্যে, রোগ আছে, অহংকারী করলি কেন? কান ধর। কানে ধরে নিজেরে ছোট মনে কইরা বলবি আল্লাহু আকবার। আমি নিজেরে বড় মনে করছি না। তওবা তওবা তওবা, আল্লাহ তুমি বড়। কানে ধইরা আল্লাহু আকবার কেন? কানে ধইরা ভিতরে ভিতরে, এটা মারেফতের কথা, এটি জাহিরি কথা না। হায় হায়, মারেফত নাই। এক সোরার ঘরের সোরারা কইতেছে মারেফত বলতে কিছুই নেই। অথচ আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্যই। সব ভেজালের মূল কোরআনের শিক্ষা নেই। দ্বিতীয় ভুল, কোনো মুরব্বী নেই। আছে মুরব্বী, ও যেমন গাঞ্জা খায়, মুরব্বীও গাঞ্জা খায়। খাঁটি আল্লাহওয়ালা মুরব্বী নেই। দীর্ঘ বছর পরে দুইজনের সাথে মোলাকাত হইছে মক্কার পার্শ্বে আরাফার ময়দানে। আদম নবীর সাথে আম্মা জান হাওয়ার মোলাকাত হলো আরাফার ময়দানে। আরাফা মানে পরিচয় লাভ করা। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। ওই দিন থেকেই ময়দানের নাম আরাফা। এর আগে আরাফা ছিল না। আদম হাওয়ার সাথে দুইজনের পরিচয় হলো, মোলাকাত হলো। বহুদিন ধরে মোলাকাত নাই, ওদিন থেকে আরাফার ময়দানের নাম হয়ে গেল। ওই আরাফা থেকে মারেফত। হাজী সাবরা এই যে যাইতেছে বাইতুল্লাহ, জুন মাসের 29 তারিখ
কোরবানি এর 5 দিন আগের থেকেই মাথায় কোনো টুপি নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই। আল্লাহ কয় পাগলের মতো একটু সাইজা ল। নবীজির সহি একটা হাদিস শুনাইয়া যাই, অ্যালার্জি যাদের আছে জবাব নাও। قال النبي صلى الله عليه وآله وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون। আল্লাহর স্মরণ ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি 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 পরিমাণে স্মরণ করো যেন তোমাকে অন্যেরা পাগল বলে। দুনিয়াতে পাগল, ইবাদতের মাধ্যমে পাগল সাজার একটা সরাসরি রাস্তা হলো হাজীদের জন্য। টুপি ফালায়া দাও, ভেতরে গেঞ্জি নাই, পায়ে জুতা নাই, এবার বাইতুল্লাহ গিয়া মরণের কাপড়টা পইরা যা। মরার কথা খেয়াল করবি, মরণকালে আমার এই কাফন দিয়া কবরে রাখা হবে। বাইতুল্লাহর কাছে যাইয়া সবাই ফকিরের মতো কাঁদতে থাক। ধনী কে, গরিব কে, আলেম কে, মূর্খ, কোনো ভেদাভেদ নাই। ধনী লোকটারও আওয়াজ লাব্বাইক, গরিব মানুষ যেটা গেল তারও একই আওয়াজ লাব্বাইক। ধনী লোকের জন্য আলাদা কাপড় নাই, গরিবেরাও যেমন 2 কাপড় পরছে ধনীরাও 2 কাপড় পরবা। ধনী লোকের বডি আবার, আমি হাফিজুর রহমান এত বড় বক্তা দাবি করি, আমি একা খালি শরীরে হাঁটি না, টুপি কখনো খুলি না, খালি গেঞ্জি খুলিয়া কোথাও যাই না, জামা পরে দেখা করি। কোথাও যদি থাকতে গিয়া গোসল করি, আমার জন্য আলাদা জায়গা দাও, পর্দা লাগাইয়া দাও, আমার শরীর যেন আর একজনে দেখে না। পাস্তানিয়ার বাহাদুরি চলবে না বাইতুল্লাহর গোড়ায়। ওখানে গিয়া যখন তাওয়াফটা করা শুরু করবা, তখন এই সিনাটা খোলা রাখা লাগবে, ইজতেবা যাকে বলা হয়। ওখানে পুরা বডির আটকাইয়া যদি কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া পুরা বডি আটকাইয়া তাওয়াফ করো আর লাব্বাইক কও, সওয়াব কাটা যাবে। কে ধনী, কে গরিব, কে পীর, কে মুরিদ, কোনো কথা নাই, সবার সাইজ এক। এখানে সব ফকির, মালিক হলো একজন আল্লাহ। ও ধনী, তোমারও এক আওয়াজ, গরিবেরও এক আওয়াজ, পীরেরও এক আওয়াজ, ধনী মুরিদেরও এক আওয়াজ, আলেমের এক আওয়াজ, যারা গায়রে আলেম তাদেরও এক আওয়াজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ও আল্লাহ, তোমার হারানো গোলাম হাজির, এতদিন হাজিরা দিতে পারি নাই, তুমি ডাকছো, তোমার বাড়ি আসছি একটু হাজিরা দেওয়ার জন্য, তুমি আমার ডাকে সাড়া দাও, খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। তোমার দরবারে আসছি রে মালিক, কে ধনী কে গরিব কোনো আওয়াজ নাই, সবাই হাজিরা দিয়া বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চোখের পানিগুলো টপ টপ করে পড়তে থাকে, কারণ যারা আমার মাওলার মোলাকাতের জন্য পাগল, ওরা যখন মাওলার বাড়ি যায় তখন নিজের আর কন্ট্রোলে রাখা কষ্ট হয়ে যায়। तेरा आईना आलो में रंग बूहे, जिधर देखता हो उधर तू ही। আমি যেদিকেই তাকাই আমি মাওলা পাকের কুদরতের ঘেরান নাকে পাইতেছি। ওই নাক তৈরি করো রে বান্দা, যেই নাকের মধ্যে শ্বাসে শ্বাসে আমার আল্লাহর নাম স্মরণ করো। শ্বাসটা যখন ভেতরে নিবা তখনও স্মরণ করবা আমার মালিক, যখন আমার শ্বাসটা বাইরে নিবা তখনও তুমি স্মরণ করবা আল্লাহ। তোমার স্মরণের মধ্যে আমার নিঃশ্বাস আসে আর যাচ্ছে, ওইভাবেই বান্দা তুমি তোমার নিঃশ্বাসটা টানবা, শ্বাসে শ্বাসে তুমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ তাআলা বলেন, আমাকে যারা তালাশ করো পাওয়ার জন্য, আমার মহব্বতের জন্য, আমি একটা বাড়ি বানায় রাখলাম, আমার মহব্বতের বাড়ি বাইতুল্লাহ, আমি আল্লাহর কুদরতের নজরের ঘর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदा बाश।
এরে নবীর উম্মতেরা, আমার মাওলার পাগল হইও। দুনিয়াতে ওই গোপালগঞ্জ একটা জেলা আসেনি, কথা কয় না, গোপালগঞ্জ একটা জেলার ভিতরে একটা থানার নাম আছে টুঙ্গিপাড়া, আছে না নেই? টুঙ্গিপাড়া থানার ভিতরে যাবে রাজনৈতিক ময়দানের বহু নেতারা, ওখানে গিয়া জিয়ারত করে স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের সমাধি, ওখানে গিয়া জিয়ারত করে। কিন্তু জাতিরা এখনো ভালো করে অনেকে জানে না, ওই মাজার থেকে একটু 2-4 কিলোমিটার দূরে একজন আল্লাহর খাস ওলি কুতুবুল আলম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া আছেন, যাকে সদর সাহেব বলা হয়। তিনি এক বয়ান করে বলেন, আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিনেরা। তিনি ব্যাখ্যা করে না, ও আমার আল্লাহর পাগলেরা, কারণ দুনিয়াতে সব মানুষ হলো পাগলের দল। কেউ টাকার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের চেয়ারের পাগল। যারা টাকার পাগল এরা ঘুমাইয়াও টাকা 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 আওয়াজ দেয়, যারা টাকার পাগল এরা নামাজে দাঁড়াইয়াও টাকা টাকা জিকির করে। তাদের 24টা ঘন্টা টাকা টাকা কেমনে পাই, টাকার জন্য ময়দানে ময়দানে দৌড়ায়, নদীর মধ্যে চলে যায়, 500 হাত পানির মধ্যে বঙ্গোপসাগরে চলে যায়, টাকা দরকার মাছ ধরার জন্য। যারা নারীর পাগল 24টা ঘন্টা নারী নারী জিকির আর ফিকির, কথা ঠিক নেই? যারা ক্ষমতার পাগল এরা 24টা ঘন্টা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, এরা যেদিকেই তাকায় কেমনে ক্ষমতা পাবো। যারা সৌন্দর্যের পাগল নারীর পাগল এরা চতুর্দিকে দৌড়ায়, যত কথা বলে নারী নারী জিকির আর ফিকির। ও আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে কিন্তু সবাই পাগলের দল, তবে এমন এক দল পাগল আছে, এরা টাকার পাগল না, এরা বাড়ির পাগল না, এরা গাড়ির পাগল না, এরা টাকা টাকা জিকির করে না, এরা ক্ষমতা ক্ষমতা জিকির করে না, এরা সম্মান চায় না, এরা দুনিয়ার বাড়ি গাড়ি চায় না। এই মানুষগুলো শুধু 24টা ঘন্টা এদের জিকির আর ফিকির, এরা দুনিয়া চায় না, এরা আমার আল্লাহর মোলাকাতের জন্য পাগল। সব সময় শুধু জবানে আল্লাহর নামের আওয়াজ, খানা খাইতে গেল আওয়াজ, অন্তরের মধ্যে জ্বলন আর আগুন জ্বলতেছে। এই খানাকে, এত সুন্দর খানার মজা কে রাখলেন খানার ভিতর? ইলিশ মাছ খাই, কত মজার খানা, জান্নাতে নিয়ে আমার আল্লাহ জান্নাতির এমন ফল দিবে, মজার খাওন, একটা খাদ্যর মধ্যে 70 রকমের মজা হবে। আল্লাহ কয় কেমনে পারমু জানিস নি? ও বঙ্গোপসাগরের কিনারার মানুষেরা, নজর করিয়া দেখ একটা ইলিশ মাছের মধ্যে কত মজা আল্লাহ ঢুকায় রাখে। মাথার মাছে একরকম মজা, ইলিশের লেজ খাবি আর একরকম মজা, ডিমওয়ালা মাছের মজা আলাদা, ডিম সারা মাছের মজা আলাদা, মাছের পেটের দিকের মজা একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ডিমের মধ্যে মজা হলো আর এক রকম। একটা মাছের মধ্যে এত ধরনের মজা যেই মাওলায় দুনিয়াতে খাওয়াইতে পারে, হাসরের ময়দানে আল্লাহ আদর করিয়া তার বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া 70 ধরনের মজা ফল আল্লাহ পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা পাগল, দুনিয়াতে সবাই পাগল, টাকার পাগল, গাড়ির পাগল, বাড়ির পাগল, ক্ষমতার পাগল, বলেন আর একজন হলো আল্লাহর পাগল। একটু হিসাবটা মিলাইয়া বলেন কোন পাগলটা ভালো? দুনিয়ার পাগল, মাওলার পাগল। এই জন্যই তো নবী বলেন, ইবাদতের মাধ্যমে এত বেশি তুমি আল্লাহকে স্মরণ করো, দুনিয়াওয়ালারা যেন তোমাকে দেখলে পাগল বলে। আল্লাহর পাগলের খাতায় নামটা লেখাইয়া যদি কবরে যাইতে পারো, ওইখানে যাওয়ার পরে দেখবা তোমাকে ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। আল্লাহর পাগল হইয়া যারা মরণ বরণ করেছেন, ওই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাফিজি হুজুরের নাম শুনছেননি? কথা বলেন না কেন? নোয়াখালীর সন্তান, উজানির কারি ইব্রাহিম নোয়াখালীর সন্তান, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর সন্তান। 13 বছর বয়সে পানিপথ এলাকা, ভারতের মধ্যে যাবে, পানিপথ এলাকায় ইলম শিখার জন্য, কিন্তু মা দিতে চায় না। সন্তান এত দূরে গেলে আমি কার চেহারাটা দেখা থাকবো?
মা সন্তানের মায়াকে কন্ট্রোল করতে পারে না। কত আল্লাহর আশিকরা আছে সন্তানের দূর দেশে পাঠায় দেয় আলেম বানানোর জন্য। কত বাবাই রিক্সা চালাইয়া সন্তানের লেখাপড়ার খরচ দেয়। কত গরিব বাবা আছে মানুষের বাড়ি কাজ কইরা সন্তানের ইলম শিখানোর খরচ দেয়। ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী মরিচ দিয়া খায়, আর মাসের টাকাটা সন্তানের জন্য মাদ্রাসায় পাঠায়, আমার সন্তান যেন কষ্ট না পায়। ওই সন্তান দেখে না মা বাবা মরিচ দিয়া খানা খায়। মাঝে মাঝে বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। আম্মা জানের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কিনার মতো টাকা নাই। ও সন্তানেরা, আজকে তোমার ফ্রিজ ভরা মাছ, আজকে তোমার ঘর ভরা ফলের অভাব নাই, কিন্তু যারা আফসোস করিয়া কষ্ট করে গেল আজকে তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে গেল। তোমার ওই মাছ এখন কে খাবে? ফল এখন কারে খাওয়াইয়া কলিজা ঠান্ডা করবা? এমন একজনারে কি মাছ খাওয়াইতে পারছো যেই লোকটা মায়ের জন্য দোয়া করছে? এমন এক ব্যক্তিকে কি ফল খাওয়াইতে পেরেছো যে তোমার মা বাবার জন্য দোয়া করেছে? না, বরং তোমার জীবন যৌবন দিয়া যে স্ত্রীর পিছনে সব ব্যয় করো, সেও যদি স্বার্থে আঘাত লাগে তোমার বিপরীত চলে যায়। এরে আল্লাহর গোলাম মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি 13 বছর বয়স আম্মাজানকে কৌশল করে বললেন, মা আমি একটু দূরে যাব, আসতে দেরি হবে, না আসলে তুমি দেরি হলে মনে কষ্ট নিবা না, আম্মা তুমি অনুমতি দাও, তোমার অনুমতি ছাড়া যাইতে পারবো না। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে মা বললেন, যাও রে বাবা তাড়াতাড়ি আইও। এবার নোয়াখালী থেকে যেই এলাকায় তার বাড়ি, প্রায় 25 মাইল চাঁদপুর এলাকা হেঁটে হেঁটে চলে গেলেন। তিনি ওই সময় কিছু প্রাইভেট কোরআন পড়াইতেন, সেখানে 1.5 টাকা পাইছেন, 1 টাকা 50 পয়সা, ওইটাই তার পুঁজি নিয়ে রওনা। যাইয়া এবার ওই পানিপথ এলাকায় যাবেন, কিন্তু সমুদ্রে স্টিমারে চলতে হবে। স্টিমারে চললেন, কিন্তু স্টিমারের ভাড়া অনেক, কে দিবে? এবার নদীর পারে পারে হাঁটতেছেন আর বললেন, আল্লাহ তুমি একটু কুদরতের বা দয়া আমাকে নিয়ে যাও পানিপথ এলাকায়, আমি সেখানে যাব, বড় মাদ্রাসায় পড়ব, আলেম হব। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, হঠাৎ দেখে তার মতো একটা লোক এখানে হাজির। এই বাবা তুমি এখানে কেন? আমি পানিপথ যাব। আমিও যাব, আমার বাড়ি সেখানে। একজন পীর সাহেবের ভক্ত হইয়া এক পর্যায়ে মিথ্যে নিয়ে আমারে টেনে নিয়ে আসছে। আমি এবার পালাইয়া রওনা দিছি, থাকতে চাই না। স্টিমারের ভাড়া আমি দিয়া দিব, কোনো টেনশন নাই, চলো। চেহারাটা ছিল অত্যন্ত সুন্দর, দেখলেই মায়া লাগে। এবার মুহাম্মদুল্লাহ হাফিজি স্টিমারে রওনা। হঠাৎ পীর সাহেবের এলাকা অতিক্রম করতে গিয়া ওই জায়গায় গোয়েন্দা বাহিনী খবর পাইল স্টিমারে যাচ্ছে পীরের মুরিদ। দরিয়ারা নামাইয়া রাখলো। মুহাম্মদুল্লাহ হাফিজি চিন্তা করলেন, আমার কাছে যাওয়ার ভাড়াটা পর্যন্ত নাই, আমি কেমনে যাই? ও যখন নামলো আমি ওখানে নেমে যাই। এবার নেমে গেলেন। এবার কি করবেন? একা একা হাঁটতেছেন আর আল্লাহর কাছে কান্না করতেছেন। বান্দা বা আল্লাহ পাক দিলের কান্নাটা বেশি পছন্দ করেন। আল্লাহ দিলের দিকে তাকাইয়া থাকেন, কলবের কি হালাত। তোমার উপরে জামা কাপড় সুন্দর, কিন্তু কলবটা সুন্দর না। আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, কিন্তু তোমার জামা কাপড় অত সুন্দর না, কলবটা বড় সুন্দর। মাওলা বসার আয়না বানাইয়া দিছে তোমার কলব। এবার তুমি যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, জবাব পাইতে দেরি হবে না। 13 বছরের সন্তান কি করবেন? হঠাৎ হাঁটতেছে, দেখে একটা কুকুর দৌড়াইয়া আসিয়া 13 বছরের সন্তান মুহাম্মদুল্লাহ হাফিজির পায়ের মধ্যে কামড় দিয়া গোশত নিয়ে গেল। ওখানে বসে চিৎকার, রক্ত প্রবাহিত হইয়া লাল হয়ে গেছে জমিন। এলাকার মানুষজন খবর পেয়ে এসে দেখে 13 বছরের সন্তান, দেখতে বড় মায়ার চেহারা। এবার কি করা যায়?
সবাই চিন্তা ভাবনা করে পরামর্শ দিল যে একে পানিপথ পাঠাইতে হবে, ওখানে শুধু কুকুরের কামড়ের চিকিৎসার একটাই হসপিটাল আছে, আর কোথাও নাই পানিপথ এলাকায়। এবার সবাই ফ্রি টিকিট দিয়া আপ ডাউন টিকিট করে দিল, তারা টাকা উঠাইয়া বিভিন্নভাবে পাঠাবার পৌঁছাইনের ব্যবস্থা করে দিল। এবার হাফিজি মুহাম্মদুল্লাহ রওনা হয়ে গেলেন, আল্লাহর কুদরতের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যারা আল্লাহর ইলম শিখার জন্য, আল্লাহর পরিচয় লাভের জন্য পথ অতিক্রম করে, আল্লাহ কুদরতের দ্বারা জান্নাতের পথ তার জন্য আরো আসান করে দেন, বান্দা যেন সহজে আগায় যাইতে পারে। মুহাম্মদুল্লাহ হাফিজি ট্রেন যোগে রওনা হয়ে গেছেন। ওই মাদ্রাসার কিনারা দিয়ে যখন হসপিটালের দিকে যাচ্ছে, ওখানে গিয়ে চিকিৎসা নিলেন। এরপরে মাদ্রাসা আসলেন, আসার পরে এমন একটা টাইমে হাজির হয়েছেন, মাদ্রাসা এখন কোনো ভর্তি চলে না, ছাত্রর কোঠা শেষ। এবার মুহতামিমকে গিয়া, প্রিন্সিপালকে গিয়া মুহাম্মদুল্লাহ হাফিজি বললেন, হযরত मैं बंगाल से आया हो, আমি বাংলাদেশ থেকে আসছি এলেম শিখার জন্য, আমার একটু দয়া করে ভর্তি করেন। এবার বলে, তোমার ভর্তি কেমনে নিব, এখানে থাকার কায়দা নাই।